আমি ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দাও, আমাকে দিয়ে হবে না, আমার উপর একটু দয়া রহম করো ভাই। গতকাল রাতের বেলা আমি এটা নিশ্চিত ব্যবহার করে ফেলতাম। এটা আমি ইদার চোখে দিতাম, যার জীবনও দেখবো না। এটা নাইলে খায়া ফেলাইতাম যে ভাই আমি থাকবোই না, নাইলে আমি মাথা ডাইলে এটা দিয়া তেল মাইখা বসে থাকতাম ভাই। সম্ভব না, সম্ভব না। এই সপ্তাহে বলে আমরা ম্যানচেস্টার সিটির সাথেও খেলতে যাব। ম্যানচেস্টার সিটি কোন টিম তুমি চিনছো? গত 10 বছরে 20টা 25টা প্রিমিয়ার লিগ জিতছে যে টিম, চিনছো তুমি? সেমিনিও প্রিডেটরের মতো দৌড়ায়, যে দুবদা বক্সের ভিতরে ঢুকা গোলমল দিয়ে দেয়, ওদিকে চেরকি ভেলকি দেখাই দিবে, দেখায় দেয় রেগুলারলি। আর্লিং হালান্ড আছে, এরকম আরো 30টা প্লেয়ার আছে ওদের, যারা কিনা ধরো যে খালি তুড়ি মারলে একটাই পারফর্ম করলে খেলাটা বাইরে হয়ে যায়। আর এদিকে আমরা আমাদের রিজার্ভ টিম না, সরি, আমাদের আউট অফ দ্য গেম টিম যেটা আছে, যেখানে একটা গোলকিপার বসাইলে 11 জন হয়ে যায়, ওদেরকে যদি আমি বলি ফিফা খেলো, ওরা হচ্ছে কি তখন প্রপার 11v11 ফিফা খেলতে পারবে, এরকম টিম হয়ে যায়। ভাই দেখো, সেল্টা ভিগোর এগেনস্টে যখন আমি খেলতে নামবো, সেল্টা ভিগো এমন একটা টিম যারা কিনা এই সিজনে আমাদেরকে হোমে হারাইছে। আমরা হোমে হারছি ওদের সাথে, তখন যখন ওদের হোমে আমরা যাব ভাই, সেল্টা ভিগো এমনিতেই নিজেদের হোমে একটা পাগলা টিম। 5টা ম্যাচ টানা 5 ম্যাচ অলরেডি জিতে ফেলছে মোস্ট প্রবাবলি, এরকম সিচুয়েশনে ছিল। এর উপর ওদের ইয়াগো আসপাস আছে, ইয়াগো আসপাস। ভাই ইয়াগো আসপাস নিজেদের হোম গ্রাউন্ডে যখন বড় টিমের এগেনস্টে খেলতে নেয়, অয় হয়ে যায় প্রাইম রোনালদো নাজারি, অয় হয়ে যায় ইনজাগি, অয় হয়ে যায় বারবাটোভ। ভাই ওই এরকম প্লেয়ার, ভাই ইয়াগো আসপাস একটা এমন প্লেয়ার যে কিনা তোমারে বলবে না যে আমি আসবো তোমাকে মারতে, কিন্তু এইসা তোমাকে মারবে। কারণ এইরকম সেল্টা ভিগোর এগেনস্টে যখন আমরা খেলতে নামবো ভাই, তুমি যখন লাইন আপটা দেখতে যাবা, তুমি দেখবা কি, তুমি দেখবা বারের নিচে আমাদের হচ্ছে গিয়ে কি বলবো যে স্বয়ং স্বয়ং একটা দেয়াল দাঁড়া করায় রাখছি আমরা। থিবো কোর্তোয়া আছে, ডান সাইডে আমাদের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। অফকোর্স ভালো ভালো সুন্দর সুন্দর কস দেয় ইনস্টাগ্রাম অ্যাস্থেটিক্স, কিন্তু ডিফেন্সের দিক দিয়ে ওটা নিয়ে আলাপ আলোচনা করতেছি। সাথে আছে হচ্ছে গিয়ে নীরাজ চোপড়া, রাউল অ্যাসেনসিও, সুডো রামোস, তারপর তার সাথে রুডিগারের সাথে ফার্লন মেন্ডি। ভাই ফার্লন মেন্ডি আমাদের টিমে খেলে, আই ডিডন্ট ইভেন নো ফার্লন মেন্ডি যে টিমে আছে, এটা তো আমি ভুলেই গেছিলাম যে ভাই ফার্লন মেন্ডি ঠিক আছে। মিডফিল্ডে দেখতে পাচ্ছি যে চুয়ামিনি আছে, অফকোর্স দ্য অনলি অ্যাভেলেবল ওয়ান। বাকি সবাই তো ইসের তো দাঁতও ব্যথা হয়ে গেছে, এই যে কামাবিঙ্গা তো দাঁতে ব্যথা, এখন কি করবো, আর কিছু করার আছে। সাথে ফেদে ভালভার্দে আছে। বাম সাইডে দেখতে পারতেছি থিয়াগো পিটার্স, অনলি গুড পার্ট অফ দিস গেম, ভাই। দেখো সামনে আমরা দেখতে পাচ্ছি কি, ব্রাহিম দিয়াস খেলতেছে, আর রেগুলার খেলতেছে ভিনিসিয়াস জুনিয়র খেলতেছে। ঠিক আছে, লাইন আপ এখন যেটা আছে সেইটাই, নাথিং টু ডু। যে তুমি যদি চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে লাইন আপ বেটার হইতে পারতো, অপশনই নাই তোমার কাছে লাইন আপ বেটার হওয়ার। আর তুমি যখন চিন্তা করতে যাবো ভাই এরকম একটা টিম নামে আমরা সেল্টা ভিগোর এগেইনস্টে খেলতে নামছি, অবশ্যই আমরা চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে আমাদের ম্যাচটা একটু সেফ খেলতে হবে না, একটু তো আমরা ভালো খেলার চেষ্টা করব। কোথায় সেটা কোথায়, মানে এই ধরনের গেমে যেখানে উই ক্যান নট লুজ পয়েন্টস, ওই জায়গায় যদি তুমি এক্সপেরিমেন্ট করতে চাও, ফার্স্ট অফ অল 4-3-3 ফরমেশনে খেলতে নামছি। থিয়াগো পিটার্স একটা মিডফিল্ডার, তোমার ফেদেরিকো ভালভার্দে, চুয়ামিনি একটা মিডফিল্ডার, ওকে আই গট ইট। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যে উপরে উঠবে, অ্যাটাকে যাবে, দ্যাট এভরিওয়ান নিউ। এই ক্ষেত্রে তুমি যদি 4-3-3 ফরমেশনকে 4-4-2 ফরমেশনে কনভার্ট করো, তাহলে তুমি কি করতা? যেহেতু ব্রাহিম দিয়াজ উইং খেলে, যেহেতু ব্রাহিম দিয়াজ ইজ এন অ্যাটাকার, তুমি ওকে নিয়ে যাইতে উপরে, না হলে ফলস নাইন হিসেবে আর্দাকে নিয়ে যেতে ভিনিসিয়াসের সাথে, রাইট। আমি এই গেমের মধ্যে দেখলাম যে রাইট উইং পজিশনে ব্রাহিম খেলতেছে, ওকে ওয়ার্কস। আমি দেখতেছি যে আর্দাও মিডে খেলতেছে, ওকে ওয়ার্কস। আমি দেখতেছি যে কি বলে চুয়ামিনিও মাঝখানে আছে, মাঝখান দিয়ে তোমরা উপরে তুইলা দিছো থিয়াগো পিতার্সকে, যে কিনা ভিনিসিয়াসের সাথে প্রেস করতে যেতেছে, প্রেস করে কোনো লাভই হইতেছে না, কারণ মানে ফাঁকা মাঠে দৌড়াচ্ছে। হাউ ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? ভাই একটা পোলা যে কিনা নতুন, একদম টিমের মধ্যে নতুন, টুকটাক মিনিট পায়, সে স্টার্ট পাইতেছে প্রপার, এখন তাকে তুমি জাস্ট দেওয়ার একটা বাটি চালান দিয়ে দিছো যে ভাই দৌড়া, প্রেস কর উপরে গিয়ে, তুমি যেটা করবা সেটাই। ওর স্ট্রং পয়েন্টসে খেলতেছে না, স্ট্রং স্টেটসে খেলতেছে না ভাই। ও যখন হচ্ছে গিয়ে যখন যখন মুভমেন্ট করতেছে, ওয়েন এভার হি ইজ গেটিং সাম মুভমেন্ট, ও গ্যাপে যাচ্ছে বলটার জন্য, আস্কিং ফর দ্য বল, যাতে ও বলটা ঘুরাইতে পারে। অ্যান্ড নো ওয়ান ইজ ইনাফ সেন্সিবল। ভাই এটা কি কোনো ডিসক্রিমিনেশন আছে যে আমি বড় টিমে খেলি, তুই ছোট টিমে খেলোস, তুই জুভেনাইলে খেলোস আর আমি মেইন টিমে খেলি? এই ধরনের কোনো আলাপ আছে? আলাপ যদি থাকা থাকে, দিস ইজ ভেরি ব্যাড, এটা আমি দেখতেই চাই না। ঠিক আছে, আমরা যদি প্লেয়ার বাই প্লেয়ার হালকা করে আলাপ দিতে যাই, তারপর টিম বাই টিমও দিব অফকোর্স। বাই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ওকে কিছু একটা খাওয়ানো উচিত, এবং ওকে এটা কি খাওয়ানো উচিত আমি জানি না। ঘোড়ারা কি খায়, ঘোড়ারা যেটা খায় ওকে সেটা খাওয়াও। তাইলে যদি হচ্ছে কি ওর মধ্যে একটু ঘোড়ার মতো শক্তি আসে, ওর সাথে যদি ওর মধ্যে যদি একটুখানি স্বতঃস্ফূর্ততা আসে। দেখো আই গেট ইট, ট্রেন্ট
বিনির জন্য যে চান্সটা বানাইছে, একটা প্রপার ট্রেন্ড অ্যাস্থেটিক ক্রস দিছে, বিনিটা বারে লাগাইছে, বাট দ্যাট ওয়াজ সাপোজ টু বি আ গোল। এটা খুইলে আমরা আরেকটু কনফিডেন্স পাই যেতাম, কিন্তু ট্রেন্ড যে গোলটা খাইছে ভাই, বিশ্বাস করো ট্রেন্টের উইং দিয়ে গেছে, ট্রেন্ড ডিডেন্ট হ্যাভ দ্যাট এগ্রেশন, ট্রেন্ড ডিডেন্ট হ্যাভ দ্যাট পেস, ট্রেন্ড ডিডেন্ট হ্যাভ দ্যাট ম্যাচেবিলিটি যে ট্রেন্ড এই বলটা থামাই দিবে। আর এর সাথে সাথে যখন আমরা দেখতেছি যে ভাই ট্রেন্ডকে যখন বক্সের ভিতরে পিন ডাউন করে ফেলছে, আচ্ছা ঠিক আছে ট্রেন্ড থেকে এখন ক্রস বের হয়ে যেতেছে, রাউল আসেন্সিও কোথায়, ও পিছনে হাত করা পরে দাঁড়ায় আছে, অ্যাজ ইফ হি ইজ গোনা ব্লক দ্য শট, যেখানে শটটা ওর কাছে আসবেই না। রুডিগার কোথায়? রুডিগার ইনভিনসিবল মাঠের মাঝখানে। চুয়ামিনি কি করতেছে? দো চুয়ামিনি হ্যাড আ গুড গেম, দো হি হ্যাড আ ভেরি গুড গোল, কিন্তু চুয়ামিনি কি করছে? ও ওর ম্যান ট্র্যাক করে নাই, ওর ম্যান ওর সাথে হাঁটতে 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 বের হয়ে গেল, তারপর কি করলো? শট নিল, গোল হয়ে গেল, আমরা গোল খেয়ে গেলাম, আমাদের এখন মন খারাপ হয়ে গেল। এটাই তো হয়েছে, তাই না? আমাদের ডিফেন্সটা এতটা শ্যাম্বলিক, এতটা শ্যাম্বলিক, দের ইজ নো সিনার্জি। রুডিগার আছে খালি পারাপারির বেলায়, ঠুয়াঠুইর বেলায়, মারামারির বেলায়, অ্যান্ড অ্যাবাউট দ্য অ্যাগ্রেশন, ইন গেম অ্যাগ্রেশন লাগবে। রাউল এসেন্সিও কি? রাউল এসেন্সিও ধরো যে 5টা ট্যাকেলের মধ্যে 3টা ভালো করে, মনে করো 15টার প্যাশন দেখাইলে বাকি 2টা এমন মেস আপ করবে যে আমরা গোল খেয়ে বসে থাকবো। জিনিসটা এরকমই হয়ে আসতেছে। আই ডোন্ট নো হাউ টু ফিক্স দ্যাট, কারণ এটা তো কোচের কাজ ভাই। কোচ তো প্লেয়ারদেরকে বানায় না, এভাবে এভাবে ঘুরায় দেয় না। ভিনিসিয়াস জুনিয়র তো আগে একটা টাইমে অ্যাবসলুট শিট ছিল, তারপর তো ভিনিসিয়াস জুনিয়র এখন মানে কি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। আমরা যদি মিডফিল্ডে যাই, মিডফিল্ডে আমি দেখতে যাবো ফেদেরিকো ভালভার্দে। ভাই ফেদেরিকো ভালভার্দে হ্যাজ বিন ট্রাইং আ লট, প্লেয়ারটা অনেক দৌড়াচ্ছে। এই গেমের মধ্যে তুমি যে স্ট্রাইকার ছাড়া খেলতে নামছো, তার উপর 4-4-2 খেলতেছো, ডাজ দ্যাট ইভেন মেক সেন্স? এই যে ব্রাহিম দিয়াস খেলতেছে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ ব্রাহিম দিয়াস, বাট দেন এগেন ব্রাহিমও খেলাইতেছো, আরদাও খেলাইতেছো, তোমার 2টা প্রোফাইল এরকম যে কিনা নাম্বার 10 এর মতো খেলতে পারে, তার উপর তুমি ভিনিসিয়াসের পিছে খেলাইতেছো ফেদেরিকো ভালভার্দেকে, হু ইজ নট এ নাম্বার 10। ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? আমার কাছে মেক সেন্স করে না, কারণ তুমি এই জিনিসটাও করতেছো যখন তুমি সাবস্টিটিউশন নিয়ে আসতেছো। ঠিক আছে, আই গেট ইট, ইউ আর গিভিং দ্য টাইম টু দ্য ইয়াংস্টার্স, হুইচ ইজ গুড। ভাই থিয়াগো পিতার্জের গেম দেখে আমার ভালো লাগছে, বিকজ হি ইজ আ প্রসপেক্ট। ও এমন একটা পাকা মাল না যাকে কিনা ধরো যে আমি নামায় চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে ও এখন আমার খেলা ঘুরাই দেবে না। ও যেই অ্যাডিশনাল সাপোর্টটা নিয়ে আসবে, ও যেই আনপ্রেডিক্টেবিলিটিটা নিয়ে আসবে, ওকে তো আর ধরো যে ইয়াগো আসপাস 15 বছর ধরে খেলে আসেনি। এটা যদি অন্য কোনো প্লেয়ার হইতো, ভিনিসিয়াসের সাথে হয় খেলছে ধরো 5 বছর, কিন্তু ইসের সাথে পিতার্চের সাথে তো খেলা নাই। তো ও যে আনপ্রেডিক্টেবিলিটি, নতুন একটা প্লেয়ার নিয়ে আসবে, এই জিনিসটা হচ্ছে গিয়ে টিমের জন্য একটা অ্যাডিশনাল জিনিস, যেটা কিনা পালাসিওসও দেখাইছে। পালাসিওস একটু অ্যাটাকিং মাইন্ডেড, পিতার যে জিনিসটা করতেছিল ওইটাই হচ্ছে গিয়ে প্রপার ম্যাচুরিটি দেখাইতেছে। মনে হইতেছে যে টিমের সাথে ও অনেক দিন ধরে অ্যাডজাস্টেড, হি ক্যান টেক গুড টাচেস, শট নিতে পারে, কিন্তু গ্রো হওয়ার আরো টাইম লাগবে। আর এই জিনিসটা দিতে হবে সিনিয়র প্লেয়ারদের ভালো খেলেন। আই ডোন্ট সি দ্যাট এনিওয়ার, এনিওয়ার। সিটির সাথে আমরা যে খেলবো, আমরা কি খেলবো? খেলবোই বা কেন ভাই সিটির সাথে? তুমি পেরেজ, আমি তোমাকে বলি তুমি আরো টাকা দাও, টাকা দিয়ে বলো যে ওই দিন যে ড্রটা হয়েছিল এটা আসলে হয় নাই, আমরা ড্রটা অন্যভাবে নতুন করে করতে চাই এবং অন্য একটা টিম নিয়ে নাও। তুমি স্পোর্টিং নিয়ে নাও, বোর্ডো নিয়ে নাও, আই ডোন্ট নো হাউ নিবা, বাট নিয়ে নাও। না হলে আমি দেখতেছি সিটির সাথে উই আর গোনা গেট অ্যাবসলুট ব্যাংড, অ্যাবসলুট ব্যাংড। কে বাঁচাবে? বাঁচাবেটা কে? আর বাঁচায় ফেললেও আগাবেটা কে? নাই, লিটারেলি দের ইজ নো ওয়ান, লিটারেলি দের ইজ নো ওয়ান। আমরা যদি চিন্তা করতে যাই যে ভাই গনজালো গার্সিয়া কেন এই গেমের মধ্যে লাস্টের দিকে অ্যাড হইছে, তো তুমি তোমার স্ট্রাইকার ছাড়াই খেলতেছো। তোমার এমন একটা স্ট্রাইকার যে কিনা তোমাকে ইনশিওর করে দ্যাট হি ইজ গোনা প্লে গুড। যখন যখন এমবাপ্পে ছাড়া ও খেলে, হি প্লেজ গুড, এটা ইনশিওর করে, তারপর তুমি ওরা ছাড়া খেলতেছো। ভাই এই পুরা গেমের মধ্যে, এই গেমের মধ্যে দেয়ার আর মাল্টিপল সিচুয়েশন যখন থিবো করতো এমন ভাবে বাঁচাইছে, অফকোর্স ওর জন্য কি কি আর করবা, থিবো করতে বাঁচাইছে আমাদেরকে, নাহলে 2-3 গোল খেয়ে যেতাম। শেষের দিকে ইয়াগো আশপাশ একটা শট নিছে যেটা কিনা বারে লাগছে, যে যখনও কিনা আমাদের মানে মাথাটা জাস্ট টাইট হয়ে গেছিল। ফেদে ভালভার্দে যে শটটা নিছে একদম শেষ মিনিটে, বাঁচাইছে, ডিফ্লেকশনটা বাঁচাইছে, লাখ কাজ করছে, 3 পয়েন্ট পাইছি, চুপ থাকবো, কোনো কথা নাই, ঠিক আছে। বাট আদার দেন দিস, রেফারি নিয়ে অনেকের অনেক আলাপ আলোচনা আছে, কারণ এই গেমের মধ্যেও রেফারি ছিল অ্যাবসলুট পিস অফ ক্র্যাপ, অ্যাবসলুট পিস অফ ক্র্যাপ। ভাই ইট ডাজেন্ট ম্যাটার যে রেফারি তোমার কোন টিমের এগেনস্টে কল দিচ্ছে, রেফারি বাজে কলই দিচ্ছে। এখানে একটা ট্যাকেল হয়েছে চুয়ামিনির পায়ের মধ্যে, যেখানে ডিরেক্ট স্পাইকস বসাইছে ওর হাঁটুর কাছাকাছিতে, দ্যাট ওয়াজ আ রেড কার্ড, ঠিক আছে। এরকম সিচুয়েশন হয়েছে যেখানে বক্সের ভিতরে ফাউল ছিল, যেটা কিনা কল করা হয় নাই, আচ্ছা ঠিক আছে ফাইন। এর মাঝখানে আমি আবার দেখতেছি আর্দা গুলার হ্যাজ বিন টার্নিং ইনটু এমবাপ্পে এন্ড ভিনিসিয়াস জুনিয়র ডাইভ দিচ্ছে,
ভাই আমার কিছু বলার নাই, আরবালোয়াকে নিয়ে আমার কিছু বলার নাই, আমার এই টিমটাকে নিয়ে কিছু বলার নাই। আমি ডান, আই এম ডান উইথ দিস টিম। আমি জাস্ট হোপ করতেছি যে টিমটা যেই দিন ভালো হবে সেই দিন আমার মনটা একটু খুশি হবে। আদার দেন দ্যাট আমি একটা জড় পদার্থ। আমি আমরা আমরা আমি তো শুধু মাদ্রিদ ফলো করি না, ফ্যান না আমি শুধু মাদ্রিদের, তোমাদের অনেকেও আছো যে মাদ্রিদ ফ্যান। আমরা কি, নিচে কমেন্টে লেখো আমরা জড় পদার্থ, ঠিক আছে? সো আনটিল দ্য নেক্সট টাইম গাইস, টাটা।